নববর্ষের দিন শুরু থেকে শেষটা ঠিক কীরকম কাটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা খুব ছোট্ট ভিডিও, তোমরা পুরোটা কিন্তু অবশ্যই দেখো। সকালবেলায় করে নিয়েছিলাম একটু পেঁয়াজি আর ছোলা ছোকা, মানে ছোলাকে সেদ্ধ করে ভেজেছি, আর বরের টিফিন প্যাক করে দিয়েছি। ওর ছুটি নেই, ওর কাজে ছুটি নেই। আর তারপরে একটা দিদি জামাইবাবু এসেছিলো, তাদের জন্য একটু ডিমের অমলেট করে দিয়েছিলাম। এই যে আমি এখনও নতুন পোশাকে সজ্জিত হইনি, কারণ একদম স্নান টান করে পরবো। আজকে চিকেন হবে, আর আমার বর যেহেতু খাসি খায় না, সেহেতু খাসিটা কমই হয়, আগেও বলেছি। তো মাংস হয়ে গেছে, খুব একটা রিচ করিনি, হালকাভাবেই করেছি, কারণ যা গরম পড়েছে রিচ খাওয়াটা একদমই ঠিক না, আর আমার বরের তো একদমই উচিত না। আর এইখানে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে, সেই জন্য ইন্ডাকশানে ভাতটা করে নিলাম। ইন্ডাকশান প্রুফ করা আছে এটাতেই ভাতটা করে নিলাম। তারপর রান্নাবান্না সব সারা হয়ে গেছে। আর এই জামাটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়েছে, এই চুড়িদারটা। তারপরে আমি আমার পুচকুটার কাছে একবারটি চলে গেলাম, আমার ভাসুরজির কাছে। ও আমাকে এমনভাবে দেখছিল, এরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে যেন কত রাগ আমার ওপর ওর জমে আছে। আমি কতদিন ওর কাছে আসিনি, কত রাগ, কথা বলবে না আমার সাথে, মুখ টিপে আছে। বেশ কিউট লাগছে, তাই না? খুব কিউট বলে বাবালে। আর এই ড্রেসটা আমার বর দিয়েছে, এই কুর্তিটা খুবই কমফোর্টেবল, দুটো জামাই খুব ভালো হয়েছে। আর এটা পুরো একদম সামার প্রুফ, খুবই মানে পরে কিছু মনে হচ্ছিল না যে গরমকাল বলে। তো আমি হঠাৎ রেডি হয়ে গেছি, বরের সঙ্গে একটু বেরোবো। আর শীতকালে না, গরমকালে হাবিজাবি সাজতে একদম ভালো লাগে না, সিম্পলভাবে থাকতেই একদম ভালো লাগে, কারণ বাইরে প্রচণ্ড রোদ। তো এইরকমভাবেই কেটেছিল আমার নববর্ষের দিনটা। ওতে আমাদের একটু বেরিয়ে পড়লাম, দুজনে একটু বাইরের থেকে বেরিয়ে এসেছিলাম।